সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশিফল নিয়ে। তো সপ্তাহটি শুরু হবে 5ই জুলাই 2025 থেকে এবং শেষ হবে 11ই জুলাই 2025 ইংরেজি তারিখে। তো এই সপ্তাহে রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং সপ্তাহের শেষে হিসাব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 5ই জুলাই 2025 থেকে 11ই জুলাই 2025 ইংরেজি তারিখের মধ্য সময়ের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে চন্দ্র আপনাদের রাশি লগ্নের সপ্তম, অষ্টম, নবমে পরিভ্রমণ করবে, যেটি বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে। তাছাড়া দীর্ঘদিনের দাম্পত্য, পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। এমনকি প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করবে, সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, কামনা বাসনাকে পূর্ণ করবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে পসরা সাজিয়ে মনের অভিলাষকে পূর্ণতা দেবে। তবে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। মামলা মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। এমনকি ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে। তাছাড়া পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ, মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে। তথাপিও ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে। তাছাড়া ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত করবে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে, তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে। যা কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। যদিও শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে, লেখাপড়া থেকে মন বিচ্ছিন্ন হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে, তাহলে শূন্য পকেট পূর্ণ হবে, ব্যাংক ব্যালেন্স বাড়বে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে, নতুন দলিলপত্র হাতে আসবে, স্বাধীনতার শালীনতাপূর্ণ রাজকীয় সপ্তাহ উপভোগ করাবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে, তাহলে ধৈর্য, সাহস, পরাক্রম বাড়িয়ে দেবে, নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে, যশ, খ্যাতি, প্রতিপত্তি হাতের মুঠোয় আসবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা অনুসার করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি, বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে রাশি ও লগ্নাধিপতি প্রেমের দেবতা শুক্রাচার্য পরিভ্রমণ করবে শনি মহারাজের 3য় দৃষ্টি নিয়ে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের 6ষ্ঠ, 7ম, 8মে পরিভ্রমণ করবে, যেটি বিশেষ করে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে, এমনকি ভয়, ভীতি, অপমান, অপদস্থের হাত থেকে বাঁচাবে। সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করবে, এমনকি অতীতের ক্ষত শুকিয়ে নেওয়ার সুযোগ দেবে। সেই সঙ্গে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে, যা কলকারখানার উৎপাদন বাড়াবে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা ফিরিয়ে দেবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মন অবশ্য ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে। তথাপিও বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের পূর্ব প্রস্তুতি নেওয়ার আবশ্যকতা রয়েছে। খুব শীঘ্রই বিবাহের সানাই বাজবে। সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। দীর্ঘদিনের দাম্পত্য, পারিবারিক কলহ বিবাদ মীমাংসার দিকে ধাবিত হবে। তবে না বুঝে কোনো চুক্তি সম্পাদন, বিনিয়োগে যাওয়া যাবে না। এমনকি মামলা মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারে শ্রম, অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে। সেই সঙ্গে চোর, চিটিংবাজের দৌরাত্মে পড়তে হবে। আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে। নেশা, মধ্য, জুয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকা সমীচীন হবে। তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে, তাহলে
তাহলে সঞ্চয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে, কৌশলী হতে হবে, অধ্যবসায়ী হতে হবে। সেই সঙ্গে ধার কর্জ দেওয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে, সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে, ভাই ভাই ঠাই দূরীভূত হবে, ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে, বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে। তাছাড়া ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, নচেত অচিরেই বাসা, বাড়ি, অফিস, আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি, মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে ভাস্কর দেব রবির সঙ্গে দেবগুরু বৃহস্পতি যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। তাছাড়া রাহুর নবম দৃষ্টিও পড়বে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের পঞ্চম, ষষ্ঠ, সপ্তমে পরিবহন করবে, যেটি শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে। শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে। সন্তানদের কেরিয়ার চমকে দেবে, সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে। এমনকি মামলা মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারে জয়ী করবে। তবে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সময় মতো আহার করতে হবে, নিদ্রাপ্লুতা বর্জন করতে হবে। সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করার চেষ্টা করতে হবে। তাছাড়া ধার কর্জ দেওয়া নেওয়া থেকে বিরত থাকতে হবে। যদিও বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। সেই সঙ্গে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। এমনকি যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য, ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ করাবে। প্রতিটা ভ্রমণ লাভদায়ক, এমনকি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। তাছাড়া সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে। আপনাদের বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, কৌশল, অধ্যবসায় জাগ্রত হবে। এমনকি লেখক, গবেষক, সাহিত্যিক, উপন্যাসিক, চিকিৎসকরা জমকালো একটি সপ্তাহ উপভোগ করবে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সাজ রব করবে। সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না। বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে সচেষ্ট থাকতে হবে। সেই সঙ্গে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। এমনকি শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হবে। সেই সঙ্গে বিশেষ করে হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব ফিরে পাওয়ায় মৌজ ও মস্তিতে সপ্তাহটি উপভোগ করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি, কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে বুদ্ধির দেবতা বুধ পরিভ্রমণ করবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠে পরিভ্রমণ করবে, যেটি দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটাবে। এমনকি অংশীদারি, ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে। জমি জমা সংক্রান্ত বিরোধ ও নিষ্পত্তি হবে। বন্ধুত্বের ভিত মজবুত করবে। আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে। কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে বিজয় ছিনিয়ে আনবে। সেই সঙ্গে গৃহে শান্তির বাড়ি বর্ষিত হবে। তাছাড়া পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। কর্ম, ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে। যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি, এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। সেই সঙ্গে বিদেশ গমন, স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। মামলা মোকদ্দমা, কোর্ট কেসে জয়ী করবে। শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে। কলকারখানার উৎপাদন বাড়বে। ব্যবসা বাণিজ্যেও পূর্ণ গতিশীলতা ফিরিয়ে আনবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারের পসরা সাজবে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে। তাছাড়া ব্যবসা বাণিজ্যে অংশীদারদের সাথে মতানৈক্যের কারণে ব্যবসা বাণিজ্য আলাদা করতে হলেও সেটি আপনাদের জন্য শুভকর হবে। আর জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে তাহলে বিশেষ করে
অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করুন, সঞ্চয়ী হন, মিতব্যয়ী হন, কৌশলী হন, স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতায় জয়ী হওয়ার চেষ্টা করুন, রাগ জেদ ক্রোধ অহংকার থেকে দূরে সরে আসুন। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন। সেই সঙ্গে সুর সঙ্গীত ধর্মের প্রতি মন বিশেষভাবে আকৃষ্ট করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে মঙ্গল কেতু যুক্ত হয়ে পরিবহন করবে। সর্বগ্রাসী গ্রহ রাহুর সপ্তম দৃষ্টি পড়বে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে তৃতীয় চতুর্থ পঞ্চমে পরিভ্রমণ করবে, যে সপ্তাহটি আপনাদের জন্য শুভ স্মরণীয় বরণীয় করে তুলবে। সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ সাজ রব রব করবে। বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে। প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য করবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে, আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে তুলবে, মন্দা কেরিয়ার চাঙ্গা করবে, ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে। শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাছাড়া বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে। সেই সঙ্গে মাতামাতৃ স্থানীয় সহযোগিতা পাবে, পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে। তাছাড়া শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে। যাদের প্রতিটা কাজে শুরু ভালো হতো শেষ ভালো হতো না, তারা শেষ ভালো করে বিজয়ের হাসি মুখে ফুটাবে। সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে। যা কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে আর আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যবসায় নতুন দিগন্ত উন্মোচন করবে। তাছাড়া কর্ম অর্থ মোক্ষ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ রাজকীয় সপ্তাহ উপভোগ করাবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগণী হয়ে থাকে তাহলে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে। সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, এমনকি বহু গুণে গুণান্বিত হবে, গুণের স্বীকৃতিতে বিজয়ী হবে। তাছাড়া আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাবতে আরম্ভ করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, পাওনা টাকা আদায় করবে, আটকে থাকা কাজ সচল করবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে শনি মহারাজের সপ্তম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের ধনভাবে তৃতীয় এবং চতুর্থে পরিভ্রমণ করবে, যেটি হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘোষাবে, পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে। সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে, নতুন মুখের আগমন ঘটবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, স্বাধীনতার শালীনতা ফিরিয়ে দেবে। সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল বাড়িয়ে দেবে, বুদ্ধিবৃত্তি বিচক্ষণতা কৌশল অধ্যবসায় জাগ্রত হবে। প্রেমিক প্রেমিকার জন্য সপ্তাহটি মাইল ফলক হয়ে থাকবে, এমনকি কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে বিজয়ী হবে। জমি জমার সংক্রান্ত বিরোধ মিটবে, মামলা মোকদ্দমায়ও জয়ী করবে। শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। সেই সঙ্গে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে, যা বিশেষ করে আপনাদের জন্য মনের অভিলাষ পূর্ণতার সমান বলে গণ্য হবে। তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে, এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে, শৌর্য বীর্য ঐশ্বর্যের মাত্রাও বাড়বে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতা জয়ী করবে। ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে, যেটি আর্থিক সংকট কাটিয়েও দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনের স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে, নেশা মধ্য জুয়া থেকে দূরে থাকতে হবে, চোর সিটিংবাজের দৌরাত্ম্য থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে। সেই সঙ্গে ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে, এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে
চন্দ্র পরিভ্রমণ করবে, তৎপরবর্তীতে ধনভাবে এবং তৃতীয় পরিভ্রমণ করবে। আর রাশি লগ্নের উপর বৃহস্পতি রাহুর পঞ্চম দৃষ্টি থাকবে। সব মিলিয়ে মনোবেদনা, মনোচঞ্চলতা, মনোবিঘ্নতা দূর করবে। সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে, এমনকি হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে। প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজের স্বীকৃতি পাবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে, হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে, শূন্য পকেটকে পূর্ণ করবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে। সেই সঙ্গে দলিলপত্র হাতে আসবে, দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাবে। সেই সঙ্গে ধৈর্য, সাহস, মনোবল, জনবলপূর্ণ রাজকীয় সপ্তাহ উপভোগ করাবে। পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, এমনকি ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত করবে। সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ রব করবে। তাছাড়া গান বাজনা, আঁকা লেখা, অভিনয়, আবৃত্তিতে আপনাদের বিজয়ী করবে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে, বেকারদের নিয়োগপত্র হাতে আসতে পারে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগতে পারে, জীবনসাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতার স্বপ্ন পূরণ নিশ্চিত করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে, তাহলে ধার কর্জ ঋণ মুক্ত তো করবেই, সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে। তবে শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে বিশেষ করে প্রতিষ্ঠিত মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে তুলবে, প্রতিযোগিতায় জয়ী করবে, শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে, কলকারখানার উৎপাদন বাড়বে, এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করে জীবন চলার পথকে গতিশীল করতে সক্ষম হবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে মঙ্গলের চতুর্থ দৃষ্টি রয়েছে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের দ্বাদশে রাশিতে এবং ধনভাবে পরিভ্রমণ করবে। তাই তো প্রথম দিনটি খুব একটা শুভকর হবে না। বিশেষ করে বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয় সমানতালে ঘটাতে পারে। ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম কমতে পারে, সেই সঙ্গে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যেতে পারে। বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করতে পারে। দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে, যেটা গোটা পরিবারে শোকের মাতাম বইয়ে দিতে পারে, এমনকি সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। যদিও দ্বিতীয় দিন থেকে ধীরে ধীরে দুর্যোগ কাটবে, সুদিনের সূর্য ফোকাসও মারবে, হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত করবে, সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা লাঘব হবে। অর্থাৎ অতীতের বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে নতুন সূর্য ফোকাস মারবে। সেই সঙ্গে অন্ন বস্ত্র বাসস্থানের অভাবও গুছিয়ে দেবে, অতীতের ধার কর্জ ঋণ থেকে মুক্ত করবে, নতুন দলিলপত্র হাতে আসবে, নতুন মুখের আগমন ঘটবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে। তাই তো কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে। সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে অধিক শ্রম দেওয়া চেষ্টা করতে হবে। তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে বিশেষ করে নেশা, মদ্য, জুয়া থেকে দূরে থাকুন, লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকুন। সেই সঙ্গে সঞ্চয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে, কৌশলী হতে হবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে, তাহলে পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, তাকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হতে পারে, পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হতে পারে, যার ফলে গৃহবাড়ি ত্যাগ করার মনোভাব জাগ্রত হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে, তাহলে বিশেষ করে দুর্ভাগ্য তো দূর হবেই, সেই সঙ্গে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে। যেমন পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে, সেই সঙ্গে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে, অতীতের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগও দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি, ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের উপর কোনো গ্রহ নেই, তবে শনি মহারাজের দশম দৃষ্টি এবং রবি বৃহস্পতির সপ্তম দৃষ্টি রয়েছে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের একাদশ, দ্বাদশ এবং রাশিতে এসে যাত্রা শেষ করবে। তাই তো দূর থেকে শুভ সংবাদ আসবে, বেকারদের নিয়োগপত্র হাতে আসতে পারে, বৈদেশিক সূত্রে লাভবান করাতে পারে, পাওনা টাকা আদায় করাতে পারে, আটকে থাকা কাজও সচল করাতে পারে। সেই সঙ্গে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে, আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠতে পারে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগতে
বাড়াতে পারে, জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করতে পারে, সাধন ভজনের সিদ্ধি লাভ করাতে পারে, কামনা বাসনাকে পূর্ণ করতে পারে, প্রাপ্তি এবং প্রত্যাশার পরিপূর্ণ মিলন ঘটাতে পারে, হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দিতে পারে, জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করতে পারে, কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে বিজয়ী হতে পারেন, সেই সঙ্গে বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে বিজয়ী করতে পারে। পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হলেও তাদের জীবনাবসানের ঝুঁকি নেই বললেই চলে। এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরিয়ে আনবে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, আর আপনাদের শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল, অধ্যবসায়ে গুণ জাগ্রত হবে, যা বিশেষ করে লাইফস্টাইল বদলাতে আরম্ভ করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে, সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করবে, ভয় ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচাবে, এমনকি ধার কর্য ঋণ মুক্ত স্বচ্ছ সুন্দর একটি সপ্তাহ উপভোগ করাবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে, সেই সঙ্গে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। তাছাড়া নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে, এমনকি সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে ছুটতে হলেও বরং এই শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে বুদ্ধির দেবতা বুধের সপ্তম দৃষ্টি রয়েছে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে কর্মভাবে একাদশে এবং দ্বাদশে পরিভ্রমণ করবে, যেটি কর্মপ্রত্যাশীদের কর্মপ্রাপ্তি, হারানো কর্ম পুনরুদ্ধার, কর্মের সাসপেনশন উইড্র, কর্মব্যাপদেশে দুর্গমন করাবে, এমনকি কর্মক্ষেত্রে বসের মন জোগানো সহজ হবে, সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, এমনকি অচল ব্যবসা সচল করে তুলবে, সেই সঙ্গে বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে বিজয়ী করবে, সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে, সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে। তাছাড়া বিশেষ করে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে, অতীতের বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে নতুন সূর্য ফোকাস মারতে পারে। তাছাড়া বিশেষ করে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হলেও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে, তবে সঞ্চয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে, কৌশলী হতে হবে, জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে, সেই সঙ্গে নেশা, মদ্য, জুয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে, এমনকি দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে। তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে, জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না, সেই সঙ্গে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে, সেই সঙ্গে অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে অধিক সতর্কতা অবলম্বন করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়বে, তথাপিও উপহার উপঢৌকনাদিও সমানে প্রাপ্ত হবেন। তাছাড়া বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে, হাতে থাকা প্রতিটা কাজ সম্পন্ন হওয়ায় মন আনন্দে নাচবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য তো দূর হবেই, সেই সঙ্গে বিশেষ করে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে, মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে, এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনের দীর্ঘদিনের লালিত স্বপ্নকে বাস্তবায়ন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের সর্বগ্রাসী গ্রহ রাহু থাকবে, তার উপর মঙ্গলের যেমন সপ্তম দৃষ্টি থাকবে তেমনি বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে ভাগ্যভাবে, কর্মভাবে এবং একাদশে পরিভ্রমণ করবে, যেটি আপনাদের জন্য শুভ, স্মরণীয়, বরণীয়, রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে, এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, সেই সঙ্গে আপনাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মিলন ঘটবে। যারা কর্ম চাই, অর্থ চাই, যশ চাই, প্রতিপত্তি চাই, খ্যাতি চাই, এমনকি পাওনা টাকা আদায় চাই, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি চাই, সেই সঙ্গে বেকারত্বের অবসান চাই, বিদেশে সেটেল হতে চাই, এমনকি শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ চাই, এই সকল চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে, সেই সঙ্গে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে, প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে, এমনকি সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, মামলা মোকদ্দমা
মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে বিজয়ী করবে। সম্ভাব্য ক্ষেত্রে সপ্তাহটি কারা মুক্তির জন্য রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে। সেই সঙ্গে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, এমনকি কামনা বাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। এমনকি এই সপ্তাহে আপনার ন্যূনতম একটি বৃক্ষরোপণ করুন, দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে বিশেষ করে কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে। জীবন সঙ্গে স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে। জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনাকেও পূর্ণ করবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে, তাহলে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে। প্রতিটা সুযোগের বাস্তবায়ন করে দুর্বার গতিতে এগিয়ে চলতে সক্ষম হবেন। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা অধিক সফলতা পাবে। ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে। ধার কর্জ ঋণ মুক্ত হবে। দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাবে। এমনকি বিজয়ের বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি, মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে শনি মহারাজ পরিভ্রমণ করবে মঙ্গলের অষ্টম দৃষ্টি নিয়ে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের অষ্টম, নবম, দশমে পরিভ্রমণ করবে। তাই তো প্রথম দিনটি খুব একটা শুভকর হবে না। বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে। লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে। ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে। সেই সঙ্গে সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হবে। প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে। সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। তবে দ্বিতীয় দিন থেকে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে। সুদিনের সূর্য ফোকাসও মারবে। সেই সঙ্গে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে। তাছাড়া শিক্ষার্থীদের জন্য স্মরণীয়, বরণীয়, রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে। তাছাড়া সন্তানদের কেরিয়ার চমকে দেবে। এমনকি বিশেষ করে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য, ব্যাপক দেশে যে ভ্রমণ করবেন, প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে। সেই সঙ্গে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। এমনকি কর্ম, ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পেতে পারেন। যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি, এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে। বিরহ যন্ত্রণা থেকে দূরে সরিয়ে আনবে। সেই সঙ্গে সুখ, শান্তি, ধন, ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ রাজকীয় সপ্তাহ উপভোগ করাবে। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে। জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে। সেই সঙ্গে বিশেষ করে বহু গুণে গুণান্বিত করবে। জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে বাড়ি, গাড়ি, ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। এমনকি এই শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে, তাহলে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে। পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে। ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত হবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন 5ই জুলাই 2025 থেকে 11ই জুলাই 2025 ইংরেজি তারিখের মধ্য সময়ের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।